শুরু করেছে লিচু গাছ। এ নিয়ে আরো জানাতে বাগান থেকে যুক্ত আছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, লিচু গাছের পরিচর্যা ও ব্যবস্থাপনা নিয়ে কি বলছে বাগান মালিকরা? অ্যানি, আপনি জানেন যে দিনাজপুরের যে লিচু সেটি কিন্তু দিনাজপুরের একটি ব্র্যান্ডিং ফসল। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে কিন্তু এর অর্থনৈতিক অনেকটা ভূমিকা আছে। দিনাজপুরে কিন্তু মোট ১৩টি উপজেলাতেই কিন্তু লিচুর আবাদ হয়। কিন্তু বিশেষ করে দিনাজপুর সদর, বিরল, খানসামা, বীরগঞ্জ, কাহারোল এইসব উপজেলায় কিন্তু লিচু অনেকটাই বেশি হয় এবং এখানকার লিচু কিন্তু অনেকটা সুস্বাদু এবং দেশ জুড়ে কিন্তু এর চাহিদাও রয়েছে। দিনাজপুরে মোট বেশ কয়েকটি ভ্যারাইটির লিচু কিন্তু আবাদ হয়। তার ভিতরে কিন্তু ৪টি খুবই সুস্বাদু বলা যায়। এর ভিতরে বোম্বাই, বেদানা এবং চায়না থ্রি, এর পাশাপাশি মাদ্রাজি একটি লিচু। এই ৪টি লিচু কিন্তু অনেকটাই সুস্বাদু এবং এর দেশ জুড়ে কিন্তু এর অনেক চাহিদাও রয়েছে। এবছর কিন্তু দিনাজপুরে ৫,৫০০ হেক্টর জমিতে কিন্তু লিচু আবাদ হচ্ছে এবং প্রতি বছরই কিন্তু ৫ থেকে ৭% এরিয়া কিন্তু বাড়ে এবং এই পুরো ১৩টা উপজেলায় কিন্তু ১০,০০০-এর উপরে কিন্তু বাণিজ্যিক বাগান রয়েছে লিচুর। তো আপনি জানেন যে এখন পর্যন্ত দিনাজপুরের যে লিচুর বাগান সেখানে কিন্তু লিচুর মুকুল আসা শুরু হয়েছে এবং বলা যায় যে সব ঠিকঠাক থাকলে আগামী মে মাসের শেষের দিকে কিন্তু বাজারে লিচু আসবে। এখন কিন্তু বাগান মালিকরা বা কৃষকরা তারা কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আ আ তারা বলছেন যে এখন পর্যন্ত যে আবহাওয়া যদি ঠিকঠাক থাকে, বৃষ্টি যদি ঠিকঠাক সময় মতো হয় তাহলে কিন্তু লিচুর উৎপাদনটা কিন্তু অনেকটাই ভালো হবে। আর যদি আবহাওয়া যদি অনেকটা ফেভার না করে তাহলে কিন্তু বাগান পরিচর্যায় কিন্তু অনেকটা কস্টলি হবে এবং লিচুর বাজারও কিন্তু দাম অনেকটা বাড়তি থাকবে। আপনি জানেন কিন্তু রপ্তানি হচ্ছে। আহ, দিনাজপুরের লিচুর ফলন নিয়ে জানাচ্ছিলেন কঙ্কন কর্মকার।